জয় হিন্দ বন্ধুরা। আমি তোমাদের রিজুদা। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। আবগারি পুলিশের 400+ পদে এএসআই নতুন নিয়োগ করা হবে তোমাদের, ঠিক আছে? 400+ পদ নতুন নিয়োগ করা হবে। এই ভিডিওটা খুব মানে তোমাদের গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওটার জন্য অনেকে আমাকে বলে, দাদা এই ভিডিও সম্পর্কে তুমি ফুলফিলভাবে আমাদেরকে ডিটেলস দাও। এই ভ্যাকেন্সিটার কিন্তু তোমাদের যে পিডিএফ ফাইল সেটা তৈরি হয়ে গেছে। রিল্যাক্স থাকো, ভ্যাকেন্সিটা যখন তখন লোড করে দিতে পারো ওয়েবসাইটে, কোনো গ্যারেন্টি নেই। এই ভ্যাকেন্সির বেরোনোর কথা ছিল আগস্ট মাসে, কিন্তু সব লকডাউনের জন্য সব কিছু রিক্রুটমেন্ট প্রসেসে অনেক কিছুই তো প্রভাব পড়ছে। তোমরা জানো এই সে ডাব্লিউবি কনস্টেবল ইন্টারভিউটা কীরকমভাবে পিছিয়ে যাচ্ছে দিনকে দিন, তো দেখলে কতটা পিছিয়ে গেল। তো সেক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো ডাব্লিউপি কনস্টেবলের যে ইন্টারভিউ যদি সম্পূর্ণ হয় তারপরেই এই ভ্যাকেন্সি বেরোবে, আর না হলে তার আগেও বেরোতে পারে। সঠিক এখনও কেউ বলতে পারছে না কখন এইটা সিদ্ধান্ত হবে, কখন ভ্যাকেন্সিটা বেরোবে, ঠিক আছে? কিন্তু পিডিএফ তৈরি আছে, টু এনি টাইম ওয়েবসাইটে আপলোড করে দিতে পারে পিডিএফ। একদম রিল্যাক্সে থাকো, ভ্যাকেন্সিটা বেরোচ্ছে 100% গ্যারেন্টি। তো দেখো, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, দৌড় কতখানি আছে, বুকের ছাতি, ছেলে মেয়ে উভয় আবেদনযোগ্য, তোমাদের সমস্ত কিছু প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেবো। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এই ভ্যাকেন্সিটা দেখার পর কবে বেরোবে এই কমেন্টটা করা তোমরা প্লিজ বন্ধ করবে। কারণ দেখো, যখন বেরোনোর কথা বেরোবে, ঠিক এই বছরই বেরোচ্ছে, আগস্ট মাসে বেরোনোর কথা ছিল, তোমাদের আমি বলে দিলাম। আর তোমরা তোমাদের প্রিপারেশানটা চালিয়ে যাও, পড়াশোনাটা করতে থাকো। তোমাদের সবথেকে ভয়ানক কথা কবে বেরোবে এটা নিয়ে তখন তোমরা প্রিপারেশান নেবে, কিন্তু পরীক্ষায় ফেল করে যাবে। এখানে একটা কথা তোমাদের ফার্স্ট অল বলে দিই, ছেলে মেয়ে উভয় আবেদনযোগ্য। হ্যাঁ, ছেলে মেয়ে দুজনেই আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, উচ্চ মাধ্যমিক পাস লাগবে। দৌড় কতখানি আছে, দৌড় আছে হচ্ছে তোমাদের 800 মিটার, সম্ভবত 3 মিনিটে। বুকের ছাতি, তো চলো তোমাদের আমি যে আবগারি দপ্তরের যে এএসআইয়ের ভ্যাকেন্সিটা 2013 সালে বেরিয়েছিল তার ভিত্তিতে কিছু তোমাদের আমি এখানে বলে দিই। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিন যে আবগারি দপ্তরে যে তোমাদের যে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল 2013 সালে, তার ভিত্তিতে আমি বলে দিচ্ছি। তোমাদের এখানে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ। তো এখানে দেখো, এখানে ভ্যাকেন্সিটা এখানে দেখো, এডুকেশন কোয়ালিফিকেশান কী ছিল তখন। দেখো, এখনও উচ্চ মাধ্যমিক পাশই রাখা হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশান হায়ার সেকেন্ডারি 10+2 পাস ক্যান্ডিডেট ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। তো এর মানে হচ্ছে তোমার উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সমতুল্য পাস হলে তুমি এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। বয়স তোমাদের থাকে, দেখে নাও এখানে, 18 থেকে 27 বছর, ঠিক আছে? 18 থেকে 27 বছর। এসটি এসসি ওবিসি 5 বছর ছাড় পাবে, ওবিসি 3 বছর ছাড় পাবে। তো তোমাদের আমি বলে দিই যে তোমাদের যে বয়সটা ধরা হবে, যে তোমাদের বয়স ধরা হবে 0101, তোমরা দেখতে পাচ্ছ এখানে 0101 2013 জায়গায় 2020 ধরা হবে, ঠিক আছে? 0101 2020 মধ্যে তোমাদের 18 থেকে 27 বছর হতে হবে। এসটি এসসির জন্য 5 বছরের ছাড়, ওবিসির জন্য 3 বছরের ছাড়। তোমাদের পে স্কেল মানে বেতন দেখতে পারো 7,100 থেকে 37,600। 37,600 তো তোমরা এখনই জানো যে অনেকটাই মানে তোমাদের বেতনে বৃদ্ধিমূল্য করা হয়েছে। তো এই পে স্কেলটা চেঞ্জ হয়ে যাবে যখন অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে। আর তোমাদের যে হাইট সেটা দেখে নাও, হাইট লাগবে 167 সেন্টিমিটার। 160 সেমি হচ্ছে গোর্খা, গারোয়ালি, রাজবংশী অ্যান্ড এসটি ক্যান্ডিডেট, ঠিক আছে? 160 সেন্টিমিটার হচ্ছে গোর্খা, গারোয়ালি, রাজবংশী ক্যান্ডিডেটদের জন্য। 167 যে 167 সেন্টিমিটার জেনারেলের ক্ষেত্রে। আর এইগুলোর মধ্যে যদি তোমরা পড়ো গোর্খা, গারোয়ালি, রাজবংশী, এসটি ক্যান্ডিডেট, তাদের জন্য 160 সেন্টিমিটার, বাদ বাকি সবার জন্য 167 সেন্টিমিটার। বুকের ছাতি তোমাদের 78 সেন্টিমিটার হতে হবে, নর্মালি ফুলিয়ে করতে হবে 73 সেন্টিমিটার, মানে 5 সেমি ফুলাতেই হবে তোমাকে। আর গোর্খা, গারোয়ালি, রাজবংশীদের জন্য 76 সেন্টিমিটার নর্মালি, আর ফুলিয়ে 81 সেন্টিমিটার। আর ওয়েট তোমাদের যেটা লাগে তোমরা ভালোভাবে জানো, ওয়েটের দিকে তোমাদের যে লাগে তোমার উচ্চতা অনুযায়ী ওয়েট। আর তোমাদের একটা কথা বলেছি, যারা মেয়ে আছে তাদের তাদের এখন প্রশ্ন জাগতে পারে যে মেয়েদের হাইট কত, বিভিন্ন ধরনের। তো তাদের চেস্ট মাপা হয় না, তোমরা জানো ভালো করে, মেয়েদের হাইট কত হতে পারে। তো তোমাদের যে লেডি কনস্টেবলের যে ভ্যাকেন্সির পিডিএফটা তোমরা গুগলে সার্চ করে দেখে নেবে, সেখানে যেটা লেখা আছে সেটাই তোমাদের হাইট করা হবে। কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কনস্টেবলের যে ভ্যাকেন্সিটা করা, কনস্টেবলের যে তোমাদের যে হাইট করা হয় সেই হাইটটাই এখানে দেওয়া আছে। তো লেডি কনস্টেবলের যে হাইট তোমাদের করায়, যেরকম ছাড় পায় যে ক্যাটাগরিতে, সেরকমই করা হবে। তো রিল্যাক্স থাকো, এই ভ্যাকেন্সিটা খুব শীঘ্রই বেরোচ্ছে, খুব শীঘ্রই, আমি তোমাদের বলে দিচ্ছি, কিন্তু খুব শীঘ্রই বেরোচ্ছে, সামনেই বেরোবে এই ভ্যাকেন্সিটা, কিন্তু সবার ফার্স্ট বেরোচ্ছে। তো তোমরা ভালোভাবে তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও। উচ্চ মাধ্যমিক পাশ হলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 18 থেকে 27 বছর। সমস্ত কিছু তোমরা ভিডিওতে দেখে নিলে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তার আগে আমি তোমাদের একটা কথা বলে দিই,
যে তোমাদের এই ভ্যাকেন্সিটা যে আছে, এই ভ্যাকেন্সিটাতে তোমাদের যে এসআইয়ের যে মানে সিলেবাসটা আছে, সেই সিলেবাসটা তোমরা কমপ্লিট করার চেষ্টা করো। তার থেকে অনেক মানে ইজিলি কোশ্চিন হবে, কিন্তু সেই সিলেবাসের কোশ্চিনে যদি তোমরা যদি এখন এক্সাম প্যাটার্নটা সেটা তো সঠিক বলা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে তোমাদের একটা ধারণার ক্ষেত্রে আমি তোমাদের এটা বললাম যে এসআইয়ের সিলেবাসটা প্র্যাকটিস করার চেষ্টা করো। এই এসআই তোমাদের এমনি কোয়ালিফাই হয়ে যাবে, ঠিক আছে। এখনও আমি তোমাদের এটা জানতে পারিনি সিলেবাসটা। তো কনস্টেবলের থেকে একটু হাইসলি একটু হার্ড হবে, আর এএসআইয়ের থেকে তোমাদের এসআইয়ের থেকে একটু ইজি হবে। তো এএসআইয়ের ক্ষেত্রে তোমাদের যেটা আগের 2013 সালে কিন্তু প্রিলি এক্সাম হয়নি, তো এবার তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে, তারপর যেভাবে মেন্স হয় সেভাবে হবে, ঠিক আছে। মেন্সে সম্ভবত ডিসক্রিপশন টাইপের কোশ্চেন হবে, যেটা তোমাদের এসআই আছে সেই ভ্যাকেন্সির যে সিলেবাস সেটাই তুমি ফলো করো, সব থেকে তোমারই মূল্য এখানে হবে। সবসময় কঠিন পদ্ধতি ইস্তেমাল করার চেষ্টা করো, লাইফে অনেক দূর এগোতে পারবে। সবসময় যদি শর্টকাট পদ্ধতি মারার চেষ্টা করো, তুমি নিজে মারা পড়বে। এটুকু কথা মাথায় রাখবে, মাথায় ভালো করে ঢুকিয়ে নেবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। অবশ্যই তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছো। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো। বাই।